আচ্ছা, মাছের ঝোল কি কি দিয়ে খাওয়া যায় বলেন দেখি? অনেকে দেখি আলু দিয়ে খায়, অনেকে দেখি আলু, বেগুন, টমেটো অ্যাড করে। আবার অনেকে আলু পটলও অ্যাড করে না আমার মতো। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভাতটা আমি মেখে খাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ কুকিং ব্লগ। কী অবস্থা সবার কেমন আছেন? তো যেহেতু গতকাল ছুটির দিন ছিল, ছুটির দিনে মোটামুটি একটু তো রান্নাবাড়ি থাকেই কম আর বেশি। আর আমি যেহেতু ফাঁকিবাজ রাঁধুনি, আমি সবসময় ট্রাই করি কোনটা সহজে আমি রান্না করে খেতে পারবো। তো আমি শুরু হয়ে গেলাম রান্নাবাড়িতে। আর আজকের আইটেম ছিল হচ্ছে কচু পাতা ভর্তা, যেটা অলরেডি গত ভ্লগে আমি শেয়ার করে ফেলেছি। আর ছিল শিং মাছের ঝোল, ডাল দিয়ে মিষ্টি কুমড়া আলু দিয়ে মিক্সিং করে একটা ডাল বানিয়েছিলাম। সেটা রেসিপি আর শেয়ার করিনি, বাট কীভাবে বানাবেন সেটা আমি গত ভ্লগে বলে দিয়েছি। যারা যারা আপনারা এটা চেক করার নেই, অবশ্যই গত ভ্লগটা চেক করবেন, সেখানেও কিন্তু আপনারা রেসিপি পেয়ে যাবেন। আচ্ছা, এখন চলে আসি এই রান্নাতে। ঝোল রান্নায় হচ্ছে আমি মাছ রান্নাতে সবসময় ট্রাই করি কম মশলা অ্যাড করতে। মাংসতে আপনি যত মশলাপাতি অ্যাড করবেন, যত কষানো করবেন, তত বেশি স্বাদ হবে। বাট মাছে কিন্তু বেশি মশলাপাতি অ্যাড করলে কিন্তু মাছের যে স্বাদটা আছে এটা কিন্তু পাওয়া যায় না। তো সবসময় ট্রাই করবেন মাছে হচ্ছে কম ঝাল মশলা অ্যাড করতে। আর আমি ঝাল অ্যাড করতে বলতে কি, ঝাল তো আপনি আপনার মুখ অনুযায়ী খাবেন, ঝাল লবণ, বাট মশলাপাতি একটু কম অ্যাড করলে দেখবেন যে মাছের যে স্বাদটা আছে এটা পাওয়া যাবে। অনেক দিন পর ভাবলাম আজকে একটু ঝোলটা অন্যভাবে ট্রাই করি। অনেক দিন পটল দিয়ে রান্না করা হয় না, আজকে পটল আর আলু দিয়েই ঝোলটা রান্না করেছি। আর অ্যাজ ইউজুয়াল আপনারা এর আগে আমার রান্না দেখছেন, সো নতুন করে রেসিপি এখানে শেয়ার করার কিছু নাই। আমি গুঁড়া মশলার মধ্যে অ্যাড করেছি হলুদ, মরিচ, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া অ্যাড করি নাই, আর হচ্ছে লবণ। এখানে কাঁচামরিচ দুইটা লাস্টে দিয়ে কেটে দিয়েছিলাম, যেটা ভিডিও করতে মনে নাই। আর এখানে শিং মাছ দিয়ে প্রথমে একটু কষানো করে নিয়েছি। শিং মাছটা আসলে ইচ্ছা মতো নাড়াচাড়া করা যায় আমার মতে, কারণ অন্যান্য মাছ যেমন ভেঙে যাওয়ার একটা ভয় থাকে, আপনি বেশি নাড়াচাড়া করলেই টুস করে ভেঙে যাবে। বাট শিং মাছ কিন্তু সেরকম না, মন মতো একটু নাড়াচাড়া আপনি করতে পারবেন হালকা হাতে। তারপর কষানো হয়ে গেলে আমি সেখানে গরম পানি ইউজ করেছি, আর তার একটু পরেই আমি সেখানে অ্যাড করেছি পটল, যেটা আমি ভিতরের যে হচ্ছে আপনার মশলাপাতি আছে, পটলের ভিতর যে বিচি টিচি থাকে এগুলো আমি বের করে নিছি, কারণ এটা আমার ভালো লাগে না। এরপর আমি সেখানে আলু অ্যাড করে দিছি, আর তারপর আরেকটু নাড়াচাড়া করে গরম পানি করে দিছি, বাস হয়ে গেল। কিছুক্ষণ পর পর একদম চুলার জালটা প্রথমেই আপনারা বাড়িয়ে দিবেন পুরোপুরিভাবে। যখন দেখবেন যে মোটামুটি ফুটে আসছে আর কি, মোটামুটি রান্না হয়ে আসছে, তখন জালটা কমাই দিবেন। তাতে কি হবে, সব কিছুর ভিতরেই মশলা যেটুকুই দেন না কেন সেটা সুন্দরভাবে মিশে যাবে। তো দেখতেই পাচ্ছেন, কথা বলতে বলতে আমার রেসিপিও শেষ, আমার রান্নাবাড়িও শেষ। একটু পর আরাম করে ভাত খাবো। তো আপনাদের ছুটির দিনে কি আপনাদের রেসিপি ছিল, কি রান্না করেছেন, কি খাওয়া দাওয়া হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর আপনারা আমার পোস্ট শেয়ার করেন না কেন, পোস্ট শেয়ার করবেন আর আমার পেজে সবাইকে ইনভাইট করবেন। সো টিল দেন, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ।